আজকে আমরা পড়ব ফ্রেন্ড ক্লাস এবং ফ্রেন্ড ফাংশন সম্পর্কে। তো নরমালি আমরা জানি যে একটা ক্লাসের প্রাইভেট বা প্রটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার দ্বারা যে মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনগুলো ডিক্লেয়ার করা হয়, উক্ত মেম্বার ফাংশন বা মেম্বার ভেরিয়েবলকে উক্ত ক্লাসের বাইরে অন্য কোনো ক্লাস বা ফাংশন অ্যাক্সেস করতে পারে না, তাই না? যেমন এখানে আমরা ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে ক্লাস 1 নামে একটা ক্লাস তৈরি করছি এবং এই ক্লাসের বডি হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে শুরু, এখানে শেষ। এটা হচ্ছে এন্ডিং অফ ক্লাস 1। আমরা এখানে কমেন্টস দিয়ে দিলাম $/এর মাধ্যমে সিঙ্গেল লাইন কমেন্টস সেট করলাম। তো এখানে উক্ত ক্লাস 1 ওই ক্লাসে আমরা প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দ্বারা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলের নাম হচ্ছে i, এবং ইন্টিজার রিটার্ন টাইপ স্পেসিফাই করে আমরা একটা ফাংশন তৈরি করলাম ইনিট নামে, ঠিক আছে? এবং এই ফাংশনের মধ্যে এই i এর মান i = 60 এটা ইনিশিয়ালাইজ করলাম এবং ইনিট ফাংশন রিটার্ন করবে i, অর্থাৎ i এর যে ভ্যালুটা সেটা ইনিট ফাংশন রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে? যেখানে ইনিট ফাংশনকে কল করা হবে সেখানে এই i এর মানটাকে রিটার্ন করবে। আর i এর মান যেহেতু 60টা কি ইন্টিজার টাইপ ভ্যালু, তার জন্য এই ইনিট ফাংশনের রিটার্ন টাইপ হিসেবে আমরা ইন্টিজার ইউজ করছি, ঠিক আছে? যদি এখানে আমরা কেয়ার দিতাম তাহলে এটাকে রিটার্ন করতে পারতো না, ঠিক আছে? ইন্টিজার হিসেবে রিটার্ন করতে পারতো না, ক্যারেক্টার হিসেবে রিটার্ন করতো। কিন্তু আমরা যদি ইন্টিজার হিসেবে রিটার্ন করতে চাই তাহলে রিটার্ন টাইপ ইউজ করব ইন্টিজার, int। ক্লিয়ার? কিন্তু এখানে একটা মূল যে জিনিসটা সেটা হচ্ছে i ভেরিয়েবল এবং ইনিট ফাংশন, এই দুটা মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন কি প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফাই দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে, তাই না? তাহলে আমরা এই ক্লাস 1 এর মধ্যে i এবং ইনিট নামে যে দুটো মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে আমরা প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দ্বারা ডিক্লেয়ার করছি, এই মেম্বার ভেরিয়েবল এবং এই মেম্বার ফাংশনকে ক্লাস 1 এই ক্লাসের বডির বাইরে অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? আমরা যদি এখানে প্রটেক্টেড দিই তাহলে পারবে না। তাহলে এখানে দেখো ক্লাস 1 এর মধ্যে আমরা প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে i ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং ইনিট নামে ফাংশনটি ডিক্লেয়ার করছি। পরে আমরা ক্লাস 1 এর ক্লাস বডির বাইরে আরেকটা ক্লাস তৈরি করছি আমরা ক্লাস 2 নামে, ঠিক আছে? এবং এই ক্লাসের এন্ডিং হচ্ছে এখানে। তো এই ক্লাসের বডিতে আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে একটা ফাংশন তৈরি করছি ফাঙ্ক নামে, func নামে, এবং এই ফাংশনের মধ্যে আমরা কি চাচ্ছি? ক্লাস 1 এই ক্লাস 1 ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, ক্লাস 1 স্পেস দেওয়ার পর a1 নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এবং cout দিয়ে এই মেসেজটার সাথে আমরা কি করছি a1.init, অর্থাৎ এই a1 অবজেক্ট ডট ইনিট, a1 অবজেক্টের মাধ্যমে আমরা ইনিট ফাংশনকে কল করতেছি। তো এই a1 অবজেক্টটা কার? ক্লাস 1 ক্লাসের অবজেক্ট, যেটা আমরা ক্লাস 2 এর ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করছি। তো এই অবজেক্ট দিয়ে আমরা এই ইনিট ফাংশনকে কল করতেছি। এই ইনিট ফাংশনটা কোন ক্লাসের? ক্লাস 1 এর মধ্যে ডিফাইন করা, তাই না? কিন্তু আমি এবং পরবর্তীতে আমি যেটা করতেছি সেটা হচ্ছে ক্লাস 2 এর ক্লাস বডি শেষ করার পর আমরা মেইন নামে একটা ফাংশন তৈরি করছি এবং মেইন ফাংশনের মধ্যে ক্লাস 2 ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম b1, এবং b1 অবজেক্ট ক্লাস 2 এর অবজেক্ট b1 দিয়ে আমরা ক্লাস 2 এর যে মেম্বার ফাংশন আছে ফাঙ্ক নামে সেই মেম্বার ফাংশনকে কল করতেছি b1.func, ঠিক আছে?
তো আমি যখন এই প্রোগ্রামটাকে কম্পাইল করব তখন আমাকে এরর মেসেজ শো করবে একটা। ওকে, কি বলতেছে, ক্লাস 1 ডবল স্কোপ রেজুলেশন অপারেটর ইনিট, অর্থাৎ ক্লাস 1 এ ইনিট ফাংশন ইজ নট অ্যাক্সেসিবল ইন দ্য ফাংশন ক্লাস 2। ক্লাস 2 ক্লাসের ফাংশনের মধ্যে ক্লাস 1 এর এই ইনিট ফাংশনকে আমরা এখানে কল করতে পারবো না, এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তার কারণ কি, এই ইনিট ফাংশনটা হচ্ছে ক্লাস 1 ক্লাসের, এই ইনিট ফাংশনটা কোন ক্লাসের, ক্লাস 1 ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে, এবং এই ফাংশনের অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে প্রাইভেট। তাহলে তো আমরা জানি একটা ক্লাসে প্রাইভেট মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনকে অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। কিন্তু আমরা যদি স্পেসিফিক কোনো ক্লাসকে এই উক্ত ক্লাসের অর্থাৎ ক্লাস 1 এর মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনের উপর অ্যাক্সেসিবিলিটি দিতে চাই, ঠিক আছে, অর্থাৎ ক্লাস 1 এর প্রাইভেট মেম্বার ভেরিয়েবল আই অথবা প্রাইভেট মেম্বার ফাংশন ইনিট, এই দুটা প্রাইভেট মেম্বারের উপর যদি অন্য কোনো ক্লাসকে অ্যাক্সেসিবিলিটি দিতে চাই, সেক্ষেত্রে সেই ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে ফ্রেন্ড ক্লাস হিসেবে। যেমন আমরা কি করব, ফ্রেন্ড ক্লাসের পূর্বে পাবলিক লিখব, কোলন লেখার পর ফ্রেন্ড ক্লাস হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমরা কি করব, ফ্রেন্ড কিওয়ার্ড ইউজ করব, তারপর ক্লাস কিওয়ার্ড ইউজ করব, তারপর হচ্ছে যেই ক্লাসকে আমরা ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করতে চাই সেই ক্লাসের নাম। তাহলে আমরা কোন ক্লাসকে ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করতে চাই, ক্লাস 2কে, তো ক্লাস 2 এর নাম দিলাম ফ্রেন্ড, ফ্রেন্ড কিওয়ার্ড, ক্লাস কিওয়ার্ড, তারপর হচ্ছে ক্লাসের নাম। তো আমাদের এখানে ক্লাসের নাম হচ্ছে ক্লাস 2। তাহলে এই ক্লাস 2 এখন কি হয়ে গেল, ক্লাস 1 ক্লাসের একটা ফ্রেন্ড ক্লাস হয়ে গেল। এবং যখন ফ্রেন্ড ক্লাস হয়ে যাবে তখন আমরা ক্লাস 2 এর মধ্যে ক্লাস 1 এর একটা অবজেক্ট ডিক্লেয়ার করব এবং সেই অবজেক্ট দিয়ে ক্লাস 1 ক্লাসের ফাংশনকে কল করতে পারবো। এখন যদি আমরা কম্পাইল করি, 0, কোনো এরর নাই। যদি রান করি আমরা রান, তাহলে আমাদের আউটপুট শো করতেছে 60, ঠিক আছে। কিন্তু এই ইনিট ফাংশনটা কোন ক্লাসে ডিফাইন করা, ক্লাস 1 এ ডিফাইন করা, এবং এই ইনিট ফাংশনের অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। যদিও প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার সেট করা আছে, তো প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ম হচ্ছে যে এই ক্লাসের বাইরে এই মেম্বার ফাংশনকে অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু আমরা এখানে ক্লাস 1 এর মধ্যে ক্লাস 2কে ফ্রেন্ড ক্লাস হিসেবে ডিক্লেয়ার করার কারণে এই ক্লাস 1 এর মেম্বার প্রাইভেট মেম্বারদের ক্লাস 2 অ্যাক্সেস করতে পারতেছে। এই হচ্ছে ফ্রেন্ড ক্লাস এর ডেফিনেশন, ঠিক আছে। যদি ফ্রেন্ড ফাংশন হচ্ছে আমরা এখানে কোনো ফাংশনকেও ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তাতে কি হবে, উক্ত ফাংশন যে ফাংশনকে আমরা ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করব সেই ফাংশন কি করতে পারবে, এটাকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। যে ফাংশনকে আমি ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করব সেই ফাংশন উক্ত ক্লাসের প্রাইভেট মেম্বারদের অ্যাক্সেস করতে পারবে। তো ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে কি লিখবো আমরা, পাবলিক কোলন, তারপর আমরা দিব ফ্রেন্ড, তারপর হচ্ছে রিটার্ন টাইপ দিলাম ভয়েড, তারপর হচ্ছে ফাংশনের নাম, সাপোজ সামেশন। এখন এই সামেশন ফাংশনের মধ্যে ক্লাস 1 এর আই মেম্বার ভেরিয়েবল এবং ইনিট নামে মেম্বার ফাংশনকে আমরা কল করতে পারবো এবং ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেম্বার ক্লাস এবং মেম্বার ফাংশনের ডেফিনেশন এবং তার ইউজ।